আয়ুষ্মান ভারত এটা কবে থেকে আপনারা চালু করবেন বা কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 1 জুন থেকে আয়ুষ্মান ভারত শুরু করব এবং আমরা গ্র্যাজুয়ালি করব। এখন স্বাস্থ্যসাথী চলবে এবং গ্র্যাজুয়ালি স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে ট্রান্সফার করব। হঠাৎ করে এখন স্বাস্থ্যসাথী বন্ধ করলে বাংলার মানুষের অনেক অসুবিধা হবে এবং আমার কাছে প্রায়োরিটি, আমাদের কাছে প্রায়োরিটি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি, মানুষের, বাংলার মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই ইচ্ছে যে 1 জুন থেকে আমরা আয়ুষ্মান ভারত শুরু করবো, যেমন করে আমরা অন্নপূর্ণার ভান্ডার শুরু করবো এবং সরকারি বাসে বিনামূল্যে যে কোনো মহিলা ট্রাভেল করবেন, ফেয়ার দিতে হবেন, এটা শুরু করবো। কিন্তু স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কীভাবে ট্রানজিশন হবে, কারা পাবে কারা পাবে না, এই डिटेल्स और जिस तरह से आयुष्मान भारत जो कवरेज है इतना ज़्यादा है। आपका परिवार में किसी का कैंसर हो, किसी का किडनी ट्रांसप्लांट, किसी का बोन मैरो ट्रांसप्लांट, किसी का पैंक्रियाटाइटिस, बड़ा बड़ा जो इलनेस है, आपको बंगाल के बाहर अस्पताल में जाना होगा, वहाँ पर आयुष्मान भारत के बिना काम नहीं। आयुष्मान भारत अगर नहीं था 15 साल गरीब आदमी उसको घर जमीन बेचकर इलाज करना पड़ा। हम लोग देखे हैं आज आयुष्मान भारत सब लोग के लिए लागू होगा माननीय प्रधानमंत्री जी का आशीर्वाद से। तो ग्रेजुअली ये ट्रांजिशन होगा। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস। এবং আরেকটাও সুখবর, এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, আমরা বহুবার বলেছিলাম, তাই খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় আপনি সমস্যায় পড়েছেন, সেই আপনার পজিশন, লোকেশন সঙ্গে সঙ্গে সেই থানায়, যে আমার সংকল্পপত্রে সেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি যে থানার সবথেকে কাছে সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। তাই আমার সমস্ত মা বোনেরা, আমার সমস্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা মনসা, মা জগদ্ধাত্রীরা আর মরাল পুলিশিং আপনাদের কেউ করবে না। ভালো থাকবে। জিও ট্যাগিং করা হবে সারা পশ্চিমবঙ্গে, যেখানে যেখানে ময়লা পড়ে আছে ফোনের মধ্যে ওই অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে আপনি পাঠিয়ে দেবেন যেখানে ময়লা রয়েছে, এবং উইদিন 1 hour to 2 hours সেই ময়লা পরিষ্কার করা হবে। কোথাও পশ্চিমবঙ্গে যে আমরা দেখে এসেছি 15 বছর, আজকে কলকাতার এত সুন্দরী কলকাতা, সেই কলকাতাকে ময়লা এবং চূড়ান্ত নোংরা ভাবে ড্রেন পরিষ্কার হয় না, সেগুলো নিয়েও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সাথে গতকাল আমার মিটিং হয়েছে। সেগুলো তো সমস্ত হবেই, কিন্তু ইমিডিয়েটলি এই অ্যাপ চালু করা, যেখানে সাধারণ মানুষ জিও ট্যাগিং এর মাধ্যমে জানিয়ে দিতে পারবে কোথায় ময়লা রয়েছে এবং ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন গিয়ে সেই ময়লা পরিষ্কার করে আসবে।
হাতটা একটু ঢোকান। কেউ এগোবে না। লাইন এখন হবে না, খালি চল, পিছি চল ভাইপো, চল, পিছি চল ভাইপো, চল, পিছি চল ভাইপো। কিশোর লাইভে যাবো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের এবং একটা স্লোগানিং এর পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা সেদিকে আমরা নজর রেখেছি এবং আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেমে আসছেন তখন স্লোগান দেয়া হয়। যখন তিনি বেরিয়ে আসছিলেন আদালত কক্ষ থেকে তখনও আমরা দেখেছিলাম স্লোগান, এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন তখনও আদালতের সামনে, কলকাতা হাইকোর্টের সামনে রীতির মতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আমরা অপেক্ষা করছি। চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট তাদেরকে বিজেপি বলে আখ্যা দেন এবং কার্যত উত্তপ্ত পরিস্থিতি আনন্দবাজার.com কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে।
এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।